হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারছো, আমি আজকে একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি তোমাদের সাথে, যেটা হচ্ছে ফুল বডিতে একটা ডিট্যানিংয়ের কাজ করবে এবং এক্সফোলিয়েটার, মানে তোমরা একটা বাড়িতে বসে একটা ফুল বডির কিন্তু একটা বডি পলিশিং বলতে পারো বা ডিট্যানিং একটা রেমেডি আজকে জানতে পারবে। তো চলো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও প্রত্যেকটা। প্রথমেই আমি নিয়েছিলাম বেসন আর হচ্ছে চালের গুঁড়ি, এই দুটোই হচ্ছে আজকে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস। তো বেসন জানো, বেসন কতটা উপকারী একটা জিনিস, যেটার মধ্যে একটা ন্যাচারাল ক্লিনজিং যে প্রপার্টি সেটা কিন্তু রয়েছে, মানে অতিরিক্ত তেল ময়লা যেগুলো আমাদের স্কিন থেকে কিন্তু বের করে আনে। আর একটা ত্বকের মধ্যে কিন্তু আলাদা একটা জেল্লাও কিন্তু নিয়ে আসতে সাহায্য করে। তো এখানে আমি একটা মোটামুটি 4 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে অ্যাড করছি 4 চামচ মতো চালের গুঁড়ি, মানে 4:4। আর চালের গুঁড়ির তো জানো এখানেও কিছু গুণাগুণ রয়েছে। চালের গুঁড়িতে রয়েছে অ্যান্টিফ্লেমেটারি মানে ইনফ্লেমেটারি উপাদান, যেটা হচ্ছে আমাদের র্যাশ, চুলকানি, এছাড়া আমাদের একটা খুব ভালো একটা তাছাড়া খুব ভালো একটা এক্সফোলিয়েটারেরও কাজ করে কিন্তু চালের গুঁড়ি। তো আমি এখানে প্রত্যেকটাই ন্যাচারাল এবং তোমাদের অ্যাভেলেবেল থাকবে সেরকমই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে তোমাদের এই রেমেডিটা শেয়ার করছি। আমি এখানে একটা মানে হলুদের যে গুঁড়ো আর কি সেটা ইউজ করছি। তোমাদের কাছে যদি কস্তুরি হলদি যেটা আর কি বলে সেটা যদি থাকে অবশ্যই সেটা ইউজ করার চেষ্টা করবে। আমার কাছে ছিল না, তাই আমি নর্মাল হলুদই ইউজ করছি। তো এটার হচ্ছে রেশিওটা হচ্ছে 1/4, মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তো দেখতেই পাচ্ছ আমি একটা 4:4 মানে 4 চামচ বেসন, 4 চামচ চালের গুঁড়ো, তার সাথে কিন্তু 1/4 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, এই তিনটে ইনগ্রিডিয়েন্ট কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে তিনটেই শুকনো জিনিস, তো এটা আমরা স্টোর করে রাখবো। এটা একটু আমি বেশি কোয়ান্টিটিতে বানিয়ে রাখলাম, যাতে এটা কিন্তু আমি বেশ অনেক দিন ধরে ইউজ করতে পারি। তোমরাও চাইলে তোমরা কিন্তু এটা তোমাদের একটা কি বলবো ঘরোয়া একটা টিপস বলবো না, আমার টোটকা, তোমরা এটা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। তো চলো এখান থেকে এবার আমি ইউজ করব বা কতটুকু সেটা দেখাই। তো প্রথমে আমি এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। সেই বাটির মধ্যে কিন্তু আমি 2 চামচ নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো। আমি এটা যেহেতু ফুল বডিতে ইউজ করব তাই আমি এই পরিমাণটা নিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তো এখানে হলুদের গুণাগুণটা কিছুটা বলে রাখি, তোমরা জানো তাও আমি বলে রাখি। হলুদ কিন্তু আমাদের অ্যান্টি এজিংয়ের কাজ করে, এছাড়া আমাদের ডার্ক স্পট, ফাইন লাইন্স মানে যেটা বলিরেখা সেই সমস্যাগুলো কিন্তু দূর করে। এছাড়া হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, অ্যান্টি ফাঙ্গাস এবং অ্যান্টি অক্সিডেন্ট, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আর হলুদ তো শুধু এক্সটার্নাল বলবো না, ইন্টারনালও আমাদের প্রচুর কিন্তু হেল্প করে। তো আমরা এখানে যে 3টি জিনিস ইউজ করেছি সেটাকে বুস্ট করার জন্য আমি এখানে ইউজ করছি পাতিলেবুর রস। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, যাদের স্কিন অত্যাধিক সেনসিটিভ ঠিক আছে এবং অত্যাধিক ড্রাই, তারা কিন্তু এই লেবুর রসটাকে টোটালি স্কিপ করতে পারো। তার জায়গায় তোমরা টমেটোর রস, মানে যেটা টমেটোকে পেস্ট করে বলো বা তার যে জুসটা হয় সেটা কিন্তু ইউজ করে নিতে পারো। এটা কিন্তু একই রকমভাবে এফেক্ট দেবে। তো আমি এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবং অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর একটা মানে মাখো মাখো ব্যাপারটা করে নেবো, ঠিক আছে, যাতে আমাদের স্কিনের অ্যাপ্লাইয়ের জন্য সুবিধা হয়। তো তোমাদের বলে রাখি, এই প্যাকটা কিন্তু রেগুলার বেসিসে ইউজ করবে না তোমরা। রেগুলার বলতে উইকলি 2 টাইমস, মানে সপ্তাহে 2 বার, 2বারের বেশি এটা ইউজ করার দরকার নেই। যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া আছে, এটা একটা স্ক্রাবার বা এক্সফোলিয়েটারের কাজ করবে। তো সেক্ষেত্রে আমাদের স্কিনে কিন্তু অতিরিক্ত এক্সফোলিয়েট করার দরকার নেই। সপ্তাহে যদি আমরা এটা 2বার ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের স্কিনের জন্য যথেষ্ট, এবং আমাদের যে ডেড স্কিন থাকবে সেগুলো কিন্তু খুব সহজে এটা রিমুভ করে দেবে, এবং আমাদের ত্বকের যে উজ্জ্বলতা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। কেউ যদি মনে করো এটা ইউজ করে আমার স্কিন টোন মানে একদম খুব ফর্সা ধবধবে হয়ে যাবে, এটা কিন্তু একদমই সেরকম কোনো রেমেডি না। সেরকম রেমেডি হয় বলে আমারও ঠিক জানা নেই। যাই হোক, তোমরা যে যার স্কিনের যে টোন সেই টোনটাকে কিন্তু অনেক বেশি ব্রাইট করবে এবং অনেক বেশি সুন্দর করে তুলবে। তো তোমরা এটা স্নানের আগে সপ্তাহে 2 দিন যদি ব্যবহার করো ফুল বডি ফেসে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আর আমি এখানে তোমাদেরকে আজকে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো কিভাবে কি প্রসেসে অ্যাপ্লাই করলে যেটা তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে। তো
তো ঘনত্বটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, একটা ক্রিমি টেক্সচার আনিয়েছি এবং সেটাকেই আমি হাতে করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। তো এখানে যাদের সেনসিটিভ স্কিন, যেটা আমি আগেই বলেছি, তারা টমেটোর জুস অবশ্যই ইউজ করবে। এবং যাদের সেনসিটিভ টু ড্রাই তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এটা হয় কি, বেসন লাগালে অনেক সময় টান টান বা একটা রাফনেস ফিল হয়। তো সেক্ষেত্রে তোমরা এর মধ্যে কিন্তু 2-3 ফোঁটা নারকেল তেলও ইউজ করতে পারো, তাহলেও কিন্তু ভালো রেজাল্ট পাবে। আর এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের বডিটাকে ডিট্যান করতে সাহায্য করে, তাই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কিন্তু মানে একটার সাথে একটা কিন্তু লিঙ্কড রয়েছে। তো তোমরা যদি এই প্যাকটা মানে সপ্তাহে 2বার ব্যবহার করো, 1 মাস, বেশি দিন নয়, 1 থেকে 2 মাস যদি কন্টিনিউয়াসলি ইউজ করো, তোমরা নিজেদের ডিফারেন্স নিজেরাই দেখতে পাবে। আর এটা ইউজ করার পর তোমাদের আশা করি আলাদা করে কোনো সাবান ইউজ করতে হবে না বা বডি ওয়াশ ইউজ করতে হবে না। স্কিনটা এতটাই নরম তুলতুলে, মানে একটা সফট হয়ে যাবে না, মানে তোমরা নিজেই নিজেদের মানে ফ্যান হয়ে যাবে, মানে এরকম ব্যাপার আর কি। আর একটা ব্যাপার, অবশ্যই এটা ইউজ করার পর যখন তোমরা এটাকে ক্লিন করে নেবে বা ওয়াশ করে নেবে, তারপর কিন্তু স্কিনে বলো, মানে ফেসে বলো বা বডিতে বলো, কোনো অয়েল বা কোনো ময়শ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবে না। কারণ যেহেতু এটা খুব ডিপ ক্লিন করে, তো সেক্ষেত্রে আমাদের বডি থেকে কিন্তু এক্সেস অয়েল বলো বা যে ডেড স্কিনগুলো থাকে সেগুলো তো এটা রিমুভ করে। তো সেই জন্য স্কিনটা কিন্তু একটু ড্রাইনেস ফিল হতে পারে, সেই জন্য অবশ্যই চেষ্টা করবে কোনো ময়শ্চারাইজার বা কোনো অয়েল ইউজ করে নেওয়ার। আর প্রথমেই এটা খুব বেশি ম্যাসাজ করার দরকার নেই, খুব হালকা হাতে ফুল বডি এবং ফেসে অ্যাপ্লাই করে নেবে। তারপর 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবে, দেখবে একটা স্কিনের মধ্যে একটা টান টান ভাব চলে আসবে। ঠিক সেই মুহূর্তে এটাকে কিন্তু আস্তে আস্তে এবার রাব করতে শুরু করতে হবে। কারণ এটাকে পুরোপুরি যদি ড্রাই করে দাও, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা তোমাদের ফেস করতে হতে পারে। অনেক সময় দেখবে, আমার যেহেতু এটা ফুল বডিতে ইউজ করছি, দেখবে আমাদের বডিতে কিন্তু আমাদের প্রচুর লোম থাকে, ঠিক আছে? তো সেটা যদি পুরোপুরি ড্রাই হয়ে যায়, তখন কিন্তু সেই লোমে টান পড়ে কিন্তু প্রচণ্ড ব্যথা হতে পারে। তো সেই কারণে পুরোপুরি ড্রাই করা যাবে না। তো এই কারণে আমি বললাম, কয়েক ফোঁটা নারকেল তেল যদি ইউজ করে নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যাদের শরীরের প্রচণ্ড লোমের সমস্যা, তাদের কিন্তু অতটা ব্যথা পেতে হবে না। আর যাদের লোমের সমস্যা কম আছে, তাদের তো কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমি হালকাভাবে ড্রাই করে নিয়েছি, আমি কিন্তু এখানে পুরোপুরি ড্রাই করিনি। আমি আমার হাতটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, হালকা করে একদম অল্প জলে ভিজিয়ে নিয়ে আমি এবার কিন্তু আমার মুখটা আস্তে আস্তে, দেখো স্ক্রাব যেমন করে আমরা মাসাজ করি, সেইভাবে কিন্তু এটা ডলে ডলে মাসাজ করে নিচ্ছি। এতে কি হবে, যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে, এটা খুব ভালোভাবে কিন্তু আমাদের স্কিনটাকে, বডির স্কিনকে খুব ভালোভাবে কিন্তু এক্সফোলিয়েট করবে। আর বেসন আমাদের যে অতিরিক্ত মানে তেল রয়েছে, সেটাকে টেনে বের করবে। এছাড়া যাদের ব্রণের সমস্যা রয়েছে, হাইপার পিগমেন্টেশন রয়েছে, মানে কালো দাগ রয়েছে ফেসের মধ্যে, তাদের জন্য কিন্তু খুবই উপকার। আর একটা কথা বলে রাখি, যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া আছে, চোখের তলায় কিন্তু এটা ইউজ করবে না, ঠিক আছে? যদি এটা চালের গুঁড়ো না দেওয়া থাকতো, তাহলে এটা ইউজ করা যেত, কিন্তু যেহেতু এটাতে চালের গুঁড়ো দেওয়া আছে, চোখের সাইডটাকে কিন্তু, মানে আই এরিয়া যেটা, কারণ ওখানে স্কিনটা তো খুবই সেন্সিটিভ হয়, সেই জায়গাটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর আমি কিরম হালকা হাতে এটাকে বেশি বেশি করে, দেখবেন নাকের কাছে বা মানে যেখানে আমাদের ওপেন পোর্সের সমস্যা বেশি হয়, যে পোর্শনটাতে অয়েলটা বেশি রিলিজ হয়, আমি সেই জায়গাগুলো কিন্তু বেশি ফোকাস করেছি। তোমরা তোমাদের গালে যে পোর্শনগুলোতে এই সমস্যার সম্মুখীন হয়েছো, তো সেই জায়গাগুলোতে চেষ্টা করবে বেশি বেশি করে। এছাড়া দেখো গালে নয়, ঘাড়ে, গলায় এবং তোমরা আন্ডার আর্মস থেকে, মানে এছাড়া যে পোর্শনগুলো কালো হয়ে গেছে, কনুই, হাঁটু, এই ধরনের জায়গাগুলো যদি তোমরা ইউজ করো না, এটাতে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট তোমরা কিন্তু হাতে নাতে পাবে। আমি বারবার মানে বলছি তোমাদের, এটা ভীষণ একটা এফেক্টিভ। এটা হয়তো এমন কিছু বিশেষ সময়ও সাপেক্ষও নয়, কিছুই না। এটা খুব ইজি একটা মানে জিনিসগুলো, খুব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়, আর খুবই ইজি একটা প্রসেস। দেখতে পাচ্ছ কিভাবে টানলে উঠে আসছে এটা।
তো ওইভাবে মানে এতে কি হয় বলো তো, এটা করার সাথে সাথে অনেক সময় যে ফেসের মধ্যে ছোটো ছোটো লোম থাকে সেটাও কিন্তু উঠে যায়। আর দেখো আমি স্নানের পর আমার ফেসটা দেখো একদম পুরোপুরি ক্লিন, আমি কিচ্ছু ইউজ করিনি, প্লেন জল দিয়ে ধোয়া মুখটা, না কোনো ফেস ওয়াশ, না কোনো সোপ, না কোনো বডি ওয়াশ, নাথিং, কিচ্ছু ইউজ করা নেই। ঠিক আছে, দেখতেই পাচ্ছ খালি আমি একটুখানি স্নানের পর অল্প করে বডি অয়েল ইউজ করেছিলাম বডিতে, আর ফেসের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আমার কিচ্ছু ইউজ করা নেই। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর এরকম নিত্য নতুন হোম রেমেডি পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে থেকো তোমাদের কোনটা প্রয়োজন। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করো, আর লাইক তো একটা আশা রাখবই। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। টাটা।